এবার মাত্র 1000 টাকা প্রাইজে টাইপ সি চার্জিং পোর্ট, 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 2.4 ইঞ্চ ডিসপ্লে এবং স্লিম, আলট্রা স্লিম এবং দেখতে বেশ নোকিয়ার কোয়ালিটি ফোন এনে কিন্তু মার্কেটে তাক লাগিয়ে দিয়েছে টিসোর্সের আরও নতুন একটা মডেল চলে এসেছে T211 211 মডেলের এই ফোনটা কিন্তু যে কেউ পছন্দ করতে পারেন, হোক আপনি সেকেন্ডারি হিসেবে ইউজ করেন, হোক বাসা বাড়িতে ইউজ করেন। এখন 1000 টাকা প্রাইজে টাইপ সি চার্জিং পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে এবং এই ফোনটিতে বিশাল সাইজের একটা টচও থাকবে। তাহলে এখন এই ফোনটির যে নেটওয়ার্ক এটা কেমন থাকবে এবং ফোনটির কলের সাউন্ড লাউড আসে কিনা, এখানে কিন্তু একটা চমক আছে। আর এই চমকটা কিন্তু আজকে জানতে চলেছেন। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে, তবে ম্যাট ফিনিশিং থাকার কারণে কিন্তু বেশ চকচকে একটা ভাব নিচ্ছে ফোনটি। আর ফোনটি কিন্তু একেবারে ফ্ল্যাট আকৃতির করা হয়েছে, এই কারণে কিন্তু বেশ সুন্দর লাগে এবং নোকিয়া একটা ফিল কিন্তু এই ফোনটিতে আপনি পাবেন। তবে এই ফোনটিতে কিন্তু এছাড়া ডান কিংবা বাম পিছে আর কোনো অপশন থাকবে না এবং ফোনটি 3টা কালার ভেরিয়েন্টে কিন্তু মার্কেটে আরও আছে এবং এই ফোনটির সাথে কিন্তু একটা ব্যাটারি থাকবে, ফোনটির সাথে একটা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, ফোনটির সাথে একটা চার্জার থাকবে যেটা টাইপ সি চার্জিং পোর্ট পাবেন। এখন কত টাইম লাগতে পারে এই টাইপ সি চার্জিং পোর্ট হওয়ার ফলেও, তারপরেও কিন্তু এই বিষয়গুলো জানতে চলেছেন। এবং ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেব, দেখতেই পাচ্ছেন অলরেডি প্যানেলটা কিন্তু ওপেন করে এখানে নৌকা আকৃতির কিন্তু প্যানেলটা করা হয়েছে, তবে প্যানেলটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং। আর ফোনের যে মূল বডিটা এইটাও কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত এবং স্ট্রং থাকবে। আর ফিনিশিংটা কিন্তু গর্জিয়াস। এখানে কিন্তু নেটওয়ার্ক অ্যান্টিনা নাই, নেটওয়ার্ক অ্যান্টিনা ভিতরে আছে। আর এই ফোনটিতে কিন্তু একটা 32GB মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, ফোনটিতে 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন, একেবারেই বড় সাইজের। আর একটু উপরে উঠলে কিন্তু লাউড স্পিকারটা থাকবে, একটা ক্যামেরা থাকবে, একটা ফ্ল্যাশও থাকছে কিন্তু এই ফোনটিতে। ফোনটির সাথে একটা 2200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে, যেটা আমি আগেও জানিয়েছি। এবং এই ফোনটি সহ আরও বিস্তারিত আলোচনা করার আগে বলে চাচ্ছি, আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। তাহলে আর দেরি কেন, এখনই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। ফোনটি কিন্তু টিসোর্স ব্র্যান্ডিং লোগো এসে অলরেডি ওপেন হলো, দেখতেই পাচ্ছেন। এবং ফোনটির উপরেও কিন্তু বেশ সুন্দর একটা 5D গ্লাস দেওয়া আছে। এই জিনিসটা আমাকে বেশ মুগ্ধ করেছে। ফোনটিতে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। তবে এই ফোনটির যে কিপ্যাডগুলো মোটামুটি বেশ বড় অক্ষরের দেওয়া আছে, আলাদাভাবে একসাথে একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনা নেই। অক্ষরগুলো বেশ মোটা আসে, বড় দুর্দান্ত। এবং ফোনটিতে থাকছে স্ট্রং একটা ভাইব্রেশন। ফোনটিতে কিন্তু ফেসবুক চালাতে পারবেন এক ক্লিকেই, জয়স্টিক মাঝ বরাবর প্রেস করে ধরে রাখলেই। এবং জয়স্টিকটা কিন্তু স্টিল ফ্রেমের হবে। আর ফোনটিতে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে। আর ডিসপ্লের যে ব্রাইটনেস ভাই, এটা কিন্তু একদম মাখম, দেখতেই পাচ্ছেন সেই লেভেলের প্রাইস হিসেবে। এবং ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স, এই ফোনটিতে কিন্তু একেবারে ফিচার্সে থাকবে ভরপুর। যেমন এখানে দেখতেই পাচ্ছেন ফোনটিতে কিন্তু কলার গ্রুপ থাকবে, এখানে কিন্তু গ্রুপ কলে কথা বলতে পারবেন, সুন্দরভাবে কিন্তু কথা বলতে পারবেন। এছাড়াও সেটিংস আছে, এখানে অনেক ফিচার্স আছে, আমরা একে সব দেখতে পাবো ফোনটিতে। এই ফোনটিতে কিন্তু মাত্র 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, সিমে 300, 800 মতো কন্ট্যাক্ট ধরাতে পারবেন ফোনটিতে কিন্তু 100 মতো মেসেজ ক্যাপাসিটি থাকবে এবং ফোনটিতে কিন্তু মিস কল, ডায়াল কল, রিসিভ কল এগুলো থাকবে। তবে আরেকটা জিনিস না বললেই নয়, ফোনটির যে ফন্টগুলো এগুলো কিন্তু মোটামুটি ছোট আকারে আসে, যেটা ইতিমধ্যে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। ফাইল ম্যানেজার থাকবে, এখানে 32MB র্যাম, 32MB রম থাকবে ফোনটির ভিতরে। এবং ফোনটিতে টি জোন আছে, এখানে গেমস আছে, গেমসগুলো কিন্তু ফ্রিতেই খেলতে পারবেন, তবে অবশ্যই 3 বার করে তারপর কিনতে হবে। এবং এখানে কিন্তু মাল্টিমিডিয়া ইমেজ ভিউয়ার থাকবে, ভিডিও প্লেয়ার থাকবে, সাউন্ড রেকর্ডার থাকবে ফোনটিতে, FM রেডিও শুনতে পারবেন। আর মোটামুটি বেশ ভালো সাউন্ড পাবেন কিন্তু ভাই ফোনটিতে। 1000 টাকায় কিন্তু আসলে এটা একটা বেস্ট চমক ছিল। ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকবে, 0.08 MP ইউজ করতে পারবেন। ফোনটিতে কিন্তু ফেসবুকিং করতে পারবেন এই ফোনটি দিয়ে। তবে ফোনটিতে কিন্তু ভাই ইউটিউব, টিকটক, শর্টস এই সমস্ত কিছু চলবে না, শুধুমাত্র ফেসবুক চালাতে পারবেন। অনেকে আছেন বাটন ফোন দিয়ে কিন্তু ফেসবুক চালান। সার্ভিস আছে, সিম ঢুকালে অপশনটা ওপেন হবে। আর ফোনটির ভিতর থাকবে সে কাঙ্ক্ষিত রিংটোন। একটা বাটন ফোনে কিন্তু রিংটোনটাই মেইন। চলুন আমরা দেখি যে ফোনটির যে রিংটোনের সাউন্ড এগুলো কেমন ছিল। ফোনটিতে যে আহামরি একেবারে রিংটোনে ফাটিয়ে দেবে সেটা কিন্তু না, ফোনটি যে মোটামুটি মিডিয়াম কোয়ালিটির সাউন্ড পাবেন, আপনার অবশ্যই এটা জানা উচিত। এবং এখানে কিন্তু ব্রাইটনেস চাইলে আরও বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখানে ব্রাইটনেসের টাইম বাড়াতে পারবেন, কমাতে পারবেন।
আর চাইলে কিন্তু এখান থেকে আপনি ফোন সেটিংসে টাইম অ্যান্ড ডেট এগুলো সেট করে নিতে পারবেন। পাওয়ার অন অফ মুড থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে, ফোনটিতে কিন্তু বাংলাতে ইউজ করতে পারবেন এবং ফন্ট চাইলে কিন্তু বড় হাতেরও করে নিতে পারবেন এখান থেকে, সেক্ষেত্রে কিছুটা হয়তো হেল্পফুল হতে পারে। ওয়ালপেপার থাকবে, একটা স্ক্রিন সেভার থাকবে এখানে, এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত। পাওয়ার অন অফ ডিসপ্লে থাকবে, অ্যানিমেশন দেওয়া যাবে এখান থেকে। এছাড়াও মোটামুটি সুন্দর সুন্দর কিন্তু ফোনটিতে ফিচার্স আছে যেটা আমি দেখলাম, এবং ডেডিকেটেড কিও থাকবে। আপনার পছন্দ অনুযায়ী আপনার যে অপশন বেশি প্রয়োজন হয় সেটা কিন্তু এখান থেকে চাইলে সেট করে নিতে পারবেন। তবে ফোনটিতে 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন। ফোনটিতে কিন্তু সিকিউরিটি সেটিংস থাকবে, চাইলে ফোনটি অটো লক করে রাখতে পারবেন। তবে এখানে কথা থাকে, অনেকে কমেন্ট করেন যে ভাই আলাদা কিন্তু অ্যাপস লক করা যাবে না, আলাদা কোনো অ্যাপস লক করার কিন্তু সিস্টেমে ফোনে নেই। তবে ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু এখানে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন খুবই সহজ এবং সুন্দরভাবেই। এবং ফোনটির ভিতরে কিন্তু থাকছে এখানে আমরা ক্যালকুলেটর দেখতে পাচ্ছি। ফোনটিতে অ্যালার্ম থাকবে 3টা অ্যালার্ম সেট করতে পারবেন, এবং ক্যালেন্ডার থাকবে ফোনটিতে, ওয়ার্ল্ড ক্লক থাকবে ফোনটিতে, এগুলো কিন্তু দুর্দান্ত। এবং আরও বেশ কিছু ফিচার্স এটার ভিতরে আছে, যেমন নোটপ্যাড আছে এখানে, কিন্তু আপনি চাইলে কিছু লিখে রাখতে পারেন অ্যান্ড্রয়েড স্টাইলে। এই জিনিসটা কিন্তু অনেক বাটন ফোনে থাকে না, আর এটা অনেক দরকারি একটা জিনিস। অনেকে আছেন যে মনে থাকে না কিছু, তারা কিন্তু সাথে সাথে নোটপ্যাড করে রাখতে পারবেন আপনার ব্যাপারটা মনে থাকার জন্য। বাংলাও যেহেতু সাপোর্ট করে, এবং ব্লুটুথ থাকবে ফোনটিতে, ব্লুটুথ রেঞ্জও ভালো ছিল। আর ফোনটিতে থাকবে বিশাল সাইজের একটা টস, যেটা আমি আগেও জানিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং দুর্দান্ত একটা টস কিন্তু এই ফোনটির ভিতরে থাকবে। একের ভিতরে কিন্তু ভাই সব পাচ্ছেন, সব, কারণ 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, টাইপ সি চার্জিং পোর্ট, ইন্টারনেট ব্রাউজ করতে পারতেছেন। এখন টাইপ সি চার্জিং পোর্ট, যেটা ভিডিওর প্রথম অংশে বলেছিলাম যে চার্জ কেমন এই ফোনটিতে যাবে, এই ফোনটিতে কিন্তু অনায়াসেই আপনি 1.5 দিন 2 দিন 2.5 দিনের মতো চার্জ নিতে পারবেন। তবে ফোনটি আপনাকে ফুল করতে হলে 1.5 ঘন্টা প্লাস কিছুটা সময় দিতে হবে, তাহলে কিন্তু ফোনটি ফুল করে নিতে পারবেন এই ফোনটির ব্যাটারিটা। এছাড়াও কিন্তু এই ফোনটির ভিতরে আর কোনো অপশন থাকছে না, যা ছিল এখানেই অপশন। এখন দেখার মূল বিষয় যে এই ফোনটির কলের সাউন্ড এবং নেটওয়ার্ক। যারা নেটওয়ার্কের প্যারায় ভুগতেছেন, অনেকে টেনশন করতে পারেন যে ভাই 1000 টাকার ফোনে এত কিছু দিচ্ছি, নেটওয়ার্ক কি স্ট্রং থাকবে? হ্যাঁ, অবশ্যই কিন্তু এই ফোনটিতে খুবই দুর্দান্ত এবং সুন্দর একটা নেটওয়ার্ক পাবেন, কোনো প্রকার ঝামেলাবিহীন। এই জিনিসটা কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে। আর ফোনটি যদি কলের সাউন্ডের কথা বলি, ফোনটি কলের সাউন্ড কিন্তু লাউডে কিছুটা আসে, একেবারে এই জিনিসটাও আটকানো জানে, তবে কলের সাউন্ড ক্লিয়ার ছিল। গতকালকে যে ভিডিওটা দেখেছিলাম যে উল্টা করে ধরে কথা বলা লাগে না, এই ফোনটির বেলায়ও কিন্তু তা লাগবে না। আপনি সুন্দরভাবে কিন্তু স্পিকার দিয়ে কথা বলতে পারবেন। তবে ফোনটিতে কিন্তু একটা স্পিকার থাকবে, কথা বলতে পারবেন সুন্দরভাবে, কোনো প্রকার ঝামেলা কিংবা প্যারা ছাড়া। তাহলে মাত্র 1000 টাকায় প্রাইস হতো ভাই সিম্পনি আইটেলের ছোট একটা ফোনই 1000 টাকা, 1100 টাকা পর্যন্ত প্রাইস। এইটা 2.4 ইঞ্চ ডিসপ্লে, টাইপ সি চার্জিং পোর্ট, 2200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সব কিছু কিন্তু একেবারেই পারফেক্ট। তাহলে এখন আপনি 1000 টাকায় কি দোকানে কিনতে পারবেন? সেক্ষেত্রে হয়তো আপনাকে 50 টাকা আরও বেশি দেওয়া লাগতে পারে 1050 টাকায়। এর বিনিময় হলেও কিন্তু এই ফোনটি আপনি ক্রয় করতে পারবেন, কারণ 1000 টাকা ক্রয় করলে তেমন একটা প্রফিট আসলে থাকে না, অনেক দোকানদার দিতে চাইবে না। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোনো আকর্ষণ নিয়ে। আসসালামু আলাইকুম।